ভয় পেলে চলবে না, আমাকে সাহস করে খুড়ো দাদুর বিরুদ্ধে বিমান জোগাড় করতেই হবে, করতেই হবে। বউকে জিজ্ঞেস করো মা, এত রাতে সে কোথায় যাচ্ছে? এই পথে তো বাড়ির বাইরে যেতে হয় বলে জানি, তা কি দরকার পড়লো তার এত রাতে বাইরে যাওয়ার? মহেন, তুমি একটু আস্তে কথা বলো, তোমার গলা বাড়ির মধ্যে সবাই শুনতে পাবে। আপনি ওকে শাসন কেন করছেন? এবার বউকে একটু শাসন করুন। বউকে সুদন, এত রাতে সে কোথায় যাচ্ছিল? মা, আমি বাইরের গুদমে যাচ্ছিলাম। কোথায় মা? গুদমে যাচ্ছিলে? এত রাতে তোমার সেখানে কি কাজ বৌমা? আগে বাবা মশাই, খুড়ো দাদু তেনাকে কারবারে টকাচ্ছেন। যে কাপড় কিনে নিয়ে আসার কথা, সে কাপড় না এনে নিচু মানের কাপড় নিয়ে আসছেন, যাতে খুড়ো দাদুর বেশি না হয়। তাই আমি কাউকে কিছু না কহে সে কাপড় এনে আপনাদের দেখাতে চেয়েছিলাম, যাতে তিনি বিপদে না পড়েন। আমি জানতুম বাচ্চা, তুমি এমনই বদনাম করবে তোমার খুড়ো দাদু। আড়ি পেতে তুমি ঠিক কি শুনেছিলে তা আমি জানি নে, তবে মহেনকে যে তুমি আমাদের সঙ্গে থাকতে দেবে নে, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছিল। আসলে তুমি চাও না যে তোমার স্বামী জীবনে উন্নতি করুক, তুমি চাও সে চিরকাল সকলের কাছে ছোট হয়ে থাকুক, যাতে তোমার উপর তোমার দিদিমার মায়া থাকে। মা, আমি কিছুতেই আর এই বউয়ের সাথে ঘর করব না। আমি শেষবারের মতো তোমাদেরকে জানিয়ে দিলাম, তাতে যদি দিদমা আমাকে বাড়ি থেকে বের করে দেয় তাহলে দেবেন। খুড়ো দাদু আছেন তো আমার সাথে। কি আশ্চর্য মহেন, তুমি সব কথা বলছো কেন? এই বইয়ের জন্য তুমি কেন নিজের জায়গা ছাড়বে? না 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 বাবা রামচন্দ্র, এসব কিন্তু একদম ঠিক হচ্ছে না বাবা। হ্যাঁ, মহেন নিজের জায়গা ছাড়তে পারে না। এই ভয়টাই তো তুমি সব সময় পাও, তাই নে ভাই? মা, তুমি দয়া করে এবারে আর বউয়ের দোষ ঢেকো নে। আর ময়েন কেন, এই বউকে আমি আর ঘরে তুলবো না। এই বউ তো জানে মেয়ে মানুষ হয়ে বাড়ির বাইরে যাও আমি একদম পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে, গুদাম থেকে লোকজন আসছে গাট্রিনে, তারপর দেখাই যাক নি বড় নাথ বউ যা করেছে তা সত্যি কি নে। রাখো দেখি কেনে, খোলো গাট্রিকানা। মা, মা এখন এসব থাক। থাকবে কেন বাবা? যে কাজখানা তোমার করা উচিত ছিল সেই কাজখানা আজ আমাকে করতে হচ্ছে। খোলো, সকলে দেখুক। আচ্ছা ভাই, তোমরা মসলিনের বায়না পেয়েছিলে তো? তুমি থামলে কেন? খোলো গাট্রিকানা।
এই কাপড়ের বায়নাই তো আমরা পেয়েছিলাম। বাবা মশাই, এবার তো আপনি দিদমাকে বলুন এখানে খুড়ো দাদুর দোষটা কোথায়? খুড়ো দাদুকে কেন মিথ্যা বদনাম দেওয়া হচ্ছে? আমি জানতে চাই আমার কারবারে সকলে কেন এত বাধা দিচ্ছে। কমলার উদ্দেশ্য বোঝা কি এতই কষ্টকর? কমলা চায় না আমি কারবারে উন্নতি করি। সে চায় যাতে সকলের সহানুভূতি ওর মাথার উপরেই থাকুক। শত্রুর আমার নিজের বউ আমার সব থেকে বড় শত্রুর। মা, এই বউয়ের সাথে আমি কিছুতেই ঘর করতে পারবো না মা, কিছুতেই থাকবো না আমি ওর সাথে। মা, এবার তুমি কেন কিছু কইছো নে? কেন চুপ করে আছো? কিছু মনে করো নে, ছোট মুখে এখন বড় কথা কইছি, কিন্তু না কেউ থাকতে পারছি না। এ বউয়ের দোষ আছে বাপু। এ বউ শুধু দিদির চোখে ভালো সাজতে চায়। বড়দের নে এমন বদনাম, ছি 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 ছি। আচ্ছা বাবা রামচন্দ্র, এর মধ্যে তোমার কিচ্ছু অস্বাভাবিক ঠিকছে না? মা, আমি আবারও বলছি, এখন সব থাক। বৌমা, তুমি ঘরে যাও মা। আর মহেন, তুমিও ঘরে যাও। মা, আমি পরে। কেন পরে কেন বাবা রামচন্দ্র? মা, তার কারণ আমি চাই না এই মুহূর্তে এইখানে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হোক। ভাই, তোমরা এই কখানা শাড়িরই বায়না পেয়েছিলে? আর বাদ বাকি শাড়ি কোথায় ভাই? গুনামে তো নিশ্চয়ই ওনারা আর কোনো গাট্রি খুঁজে পাননি। বাকি সব আমি অন্য গুদামে সরিয়ে রেখেছি বৌঠান। কারবারে আপনি আমাদের শত্রুপক্ষ। আপনার গুদামে আমাদের কারবারের মাল কেন রাখবো বলুন তো? হ্যাঁ, প্রথমে ভুল করেছিলাম। আর আপনি তো চতুর্দিকে চর লাগিয়েছেন আমাদের কারবার নষ্ট করার জন্য। তাও যদি হয় ভাই, তাহলে এই শাড়িগুলো আমার গুদামে কেন? আর এই কথাখানা এতক্ষণ আমাকে কওয়াও বা হয়নি কেন? যদি নাই বলে থাকি তাতে কি প্রমাণ হয়ে গেল বৌঠান? আমাদের কারবারের মালপত্র কোথায় থাকবে কি থাকবে না, মুনাফা হবে কি হবে না, সে তো আমাদের ভাবার বিষয়, তাই না বৌঠান? তুমি বোধহয় ভুলে যাচ্ছ ভাই, মূলধনটা কিন্তু আমার। তার কি হবে? কিন্তু সেই মূলধন তো অনেকদিন আগেই তুমি ময়নকে দিয়ে দিয়েছো মা। তাহলে এটা তো এখন ময়নের হকের টাকা, তাই না? আর ব্যবসা করার জন্য তুমি আমাকে সময়ও দিয়েছিলে দিদমা। সে সময় কিন্তু এখনো পার হয়ে যায়নি, তাই তোমার কোনো প্রশ্নের উত্তর আমি এখন তোমায় দেব না। কিন্তু মা, আমি তোমায় বলে রেখেছি এই বউয়ের সাথে যাতে সংসার করতে আমায় কেউ না বলে। এই বউয়ের সাথে আমি কিছুতেই থাকতে পারবো না, কিছুতেই থাকতে পারবো না কমলার সাথে আমি। ময়ন শোন শোন শোন, আচ্ছা ঠিক আছে ময়ন দাঁড়া বাবা। চলে আসুন আপনি। বুঠান, এইগুলো না হয় এই গোদামেই থাক। এই তোমরা সব গোদামে নিয়ে ফেরত নিয়ে যাও, যাও 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 যাও, গোদামে রেখে এসো, যাও। হ্যাঁ, এই কারণেই মা আমি বলছিলাম, শুধু শুধু একটা অপ্রীতিকর পরিবেশ,
তাছাড়া মা, আমি জানি মহেন গুরুজনদের সম্মান দিতে জানে না। কি করব বলুন তো? আমি শিক্ষা দিতে পারি না। আমি শিক্ষা দিতে পারি না। তুই আমাকে এই কথাগুলো আগে কেন বলিসনি? এতবার তো আমি তোকে শুধলাম। আমি তেনার বয়সটা পেতে চেয়েছিলাম দিতমা, তোমাকে ছাড়া নিজের জোরে ভেবেছিলাম পারবো, কিন্তু পারলাম না। তিনি যে আমার সুযোগই দিলেন না দিদমা, সুযোগই দিলেন না। বাজে যুগ শঙ্খ, বাজে যুগ বিষাণ, মায়ের নামে যাচ্ছে দেখো মন্দির বাসান, মায়ের নামে যাচ্ছে দেখো মন্দির বাসান। যুগান্তরের ঘণ্টা বাজে ভাগীরথীর তীরে, মায়ের নামে উঠলো ঢেউ মানব সাগরে। জয় মা, জয় মা, জয় ভবতারিণী মা, জয় ভবতারিণী মা। আমি চাই আমার দুই নাত বউ আজ মায়ের সম্মুখে এসে পুজো দিক। এই শোনো কমলা, তোরা উপরে আয় দেখি। আর চটকো কি, ওদের হাতে পুজোর তালা কানে দাও। ভক্তি আনবে মুক্তি, ভক্তি আনবে মুক্তি, সবে দেখবে গরিমা। ভক্তির শ্রদ্ধারে কেমন জেগে উঠবে মা। জয় মা, জয় মা, জয় ভবতারিণী মা, করুণাথ বাবু, জয় ভবতারিণী। একদিনে আমি জীবনের সার কথা বুঝেছি, জানিস তো? তুই যদি জীবনের সব দুঃখ কষ্ট মায়ের পায়ে সঁপে দিতে পারিস, তাহলে আর জীবনে ফিরে তাকাতে হবে না। ভবতারিণীর চরণ ধরেই সারাটা জীবন কাটিয়ে দিতে পারবি। যাওয়া মা ভবতারিণীর কাছে নিজের মনে সব দুঃখ কষ্টের কথা বল কি। পেশন্য তুইও যা। গোপাল, এদিকে এসো দেখি। ওদেরকে ভেতরে নিয়ে যাও। রামকুমার টাওয়ার হয়তো ভেতরেই আছে, যাও। আসুন। জয় মা, জয় ভবতারিণী মা, জয় ভবতারিণী মা, জয় ভবতারিণী মা। মা, আপনার উচিত মহেন্দ্রকে ডেকে ধমক দেওয়া। কি আক্কেলে সে বৌমার সাথে এমন ব্যবহার করে বলুন তো? দোহাই আপনার, মন্দিরে এসেছেন, এখানেও কি আপনার মেজাজ গরম করাটা খুব জরুরি? মা, বউরা তো এখন পুজো দিচ্ছে, এখন একবার চোরটা ওকে ডাক পাঠালে হতো না? তুমি তেনার সাথে একবার কথা কইবে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা। ও তো তুমি গিয়ে দেখো না চোরটা ওর কোথায় আছে। হ্যাঁ মা, দেখছি। এই তো হৃদয় ঠাকুর। বলি, ছোট ঠাকুর কোথায়? আচ্ছা, ওই গোবিন্দ মূর্তি কতখানি সারানো হলো কিছু জানেন?
ছোট মামা তো, ছোট মামা আসছেন তো। এই রিদে দাদা কি পুজোয় বসেছে না? ছোট ঠাকুর, শোনো, আমায় দিন না। চাটুর্য মশাই আমাকে আজ সকালে কাজের দায়িত্ব দিয়েছেন। একটা জরুরি কাজে উনি কোথাও গেলেন। সে তো খুব ভালো কথা, করুন না আপনি পুজো। চাটুর্য ঠাকুর আপনাকে যোগ্যী বলে মনে করেছেন বলেই তো এই ভাত দিয়ে গেছেন। আয় দেখিনি, আয় আয় দেখিনি, আয়। এই তো গদাইটা তাটাও আমার গোবিন্দর ঠিক মতো চিকিৎসা হচ্ছে তো? তার পাখানা জোড়া নিয়ে গেছে তো? ও মা, দেখো দেখি কান্ডি, সকাল থেকে তো দেখাই হলো না রিদে, পাখানা জোড়া নিয়ে গেছে কিনা। তোমরা রসো, হ্যাঁ, আমি কি দেখে আসি। কে আছো গো? দে রে দে, জুড়ি কানা একটু ধরো। চল 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 দেখিনি, চল চল, দেখতে হবে ঠিক হয়েছে কিনা। চল চল। মা, তুমি বরং ছোট্টা ওকে এখানে কিছু কইও নে, দেখা যাবে তিনি আবার লজ্জা পেয়ে গেছেন। ঠিকই করেছো তুমি, ছোট্ট। চলো আমরা বরং ঘরে যাই। অমতো তুমি বরং ছোট্টা ওকে আমাদের ঘরে পাঠিয়ে দাও। আমি আর ছোটকু কি বরং সেখানেই তেনাকে সব কথা বুঝিয়ে কইব। মল্লিক মশাই, কোথায় আপনি? জানো তো ছোটকু কি, তিনি যেভাবে আমার মনের সব মেঘ কাটিয়ে দিয়েছেন, আমার তো এখন মনে হয় তিনি আমাকে খুব একটা অপছন্দ করেননি। আচ্ছা শোনো, গোপালদের পুজো হয়ে গেলে আমরা যানবাজারে ফিরবো কোন। হ্যাঁ, এখন চলো। তোমার কাছে আর কিচ্ছুটি চাই না মা। দিদি যেন একটু সুখের মুখ দেখে, আর তিনিও যেন জীবনে সুখী হন। আমি যেন তেনার লজ্জার কারণ না হই মা। তুমি শুধু দেখো, একটু দেখো মা, দেখো। আমার নিজের বউ আমার সব থেকে বড় শত্রু। মা, এই বউয়ের সাথে আমি কিছুতেই ঘর করতে পারবো না মা। মা, আমার কপালে কি স্বামী সুখ নেই? কেউ কি আমাকে একটু মান দেবে না গো মা? এত চেষ্টা করলুম, তবু তো তেনার বিশ্বাস সয় করতে পারলুম না। কেন মা, কেন কেন? দিদি, কেঁদুনি দিদি, এমন করে কাঁদতে হয় না, কেঁদুনি। বৌঠান, কি করছেন বলুন তো? এভাবে কান্নাকাটি করবেন না, দয়া করে নিজেকে সামলান, চোখের জল মুছুন। আচ্ছা, আপনি আমার সঙ্গে আসুন তো, এদিকে আসুন, আসুন। এসো এসো। আমি এখন দিদির কাছে আছি, আপনি যান ভেতরে গিয়ে পেন নাম কানা সেরে নিন।
আমি মনে মনে মাকে প্রণাম করে নিয়েছি। ঠিক আছে, বেশ। আচ্ছা আচ্ছা, আপনি যদি ভেবেই থাকেন যে আমায় বলবেন উপর হয়ে প্রণাম করার জন্য, তাহলে সে কথাটা মুখ ফুটে বললেই তো পারেন। চুপ করে থাকেন কেন বুঝতে পারি না। এতে বড্ড বিরক্ত লাগে জানেন তো। দেখেছিস মুখ পুরি? দেখ, এখন ঠাকুরপো তোর মনের কথাও বুঝতে পারছে। তোর মন রাখার জন্য কি কাজ করছে একবার দেখ। এতখানি বাগিচা আমার হবে এই ভেবেই যে আমার বড় ভয় হয় গো দিদি, সত্যি বড় ভয় হয়।